রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 43 থেকে 46। ওম নমো ভগবত বাসুদেবায়। পিতাওসি লোকস্য চরাচরস্য তমোস্য পূজ্য চ গুরু গরিয়ান্ন তৎসম অন্তি অত্যাধিক কুত অন্ন লোকত্রয়ে অপি অপ্রতিম প্রভাব। অর্থাৎ, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? এর তাৎপর্য, পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই তিনি হচ্ছেন আদি গুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরুপদবাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেষ্ঠ। সবাই ভগবানের অধস্তন। কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষের মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান প্রাপ্ত হয়নি, তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে যদিও তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তবু তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউই তার সমকক্ষ হতে পারে না। তাই সকলেই তার থেকে নিম্নস্তর স্তরে অবস্থিত। পরম পুরুষোত্তমের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ্গীতায় বলা হয়েছে, যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা। এভাবেই জীবনযাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। শাস্ত্রে আরও বলা হয়েছে, এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ, আর সবই ভৃত্য। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান এবং আর সকলেই তার ভৃত্য। সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষতায়, তারই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ।
শ্লোক 44। ওম নমো ভগবত বাসুদেবায়। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে তাম অহম ঈশম ইড্ডম পিতা ইব পুত্রস্য সখা ইব চক্ষু প্রিয় প্রিয়ায়া অর্হসি দেব সোঢুম। অর্থাৎ তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। এর তাৎপর্য, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে, কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্রীকৃষ্ণ ও অর্জুন বন্ধুত্বের দ্বারা সম্পর্কিত। পিতা যেমন সহ্য করেন এবং পতি বা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণ সহ্য করেন। শ্লোক 45। ওম নমো ভগবত বাসুদেবায়। অদৃষ্ট পূর্বম ঋষিত অস্মি দৃষ্টা ভয়েন চ প্রবর্তিতম মন মে তৎ এব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অর্থাৎ তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গা প্রিয় সখা। প্রিয় সখা যেমন তার সখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয়, অর্জুনও তেমন আনন্দিত হন। যখন তিনি দেখলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তার অমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছেন। এভাবে ভীত হয়ে তার মন চঞ্চল হয়ে ওঠে, যদিও ভয় পাওয়ার তার কোনো কারণ ছিল না। অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানোর জন্য, কারণ তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এই জগতের মতো জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার যে দিব্য রূপ, তা হচ্ছে চতুর্ভুজ নারায়ণ রূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং সেই প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন বৈকুণ্ঠে যে সমস্ত রূপ প্রকাশিত তার একটি রূপ দেখতে চাইলেন। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকে ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে তার সেই চার হাতে বিভিন্নভাবে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম প্রতীক চিহ্নগুলি ধারণ করেন। এই চারটি প্রতীক কোন হাতে কিভাবে ধারণ করে আছেন, সেই অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেছেন। শ্লোক 46। ওম নমো ভগবত বাসুদেবায়। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, কিরীটি নাম গদি নাম চক্রহস্তম ইচ্ছামি তাম দুষ্টম অহম তথা এব তেন এব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। অর্থাৎ হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি।
এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। এর তাৎপর্য ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরমেশ্বর ভগবান, যিনি ক্ষণিকের জন্য তার বিশ্বরূপ ধারণ করেছেন। এখন তিনি তার চিন্ময় নারায়ণ রূপ দেখতে চাইছেন। এই শ্লোকটিতে নিঃসন্দেহে শ্রীমদ্ ভগবতের বর্ণনা প্রতিষ্ঠিত করছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ ও কলা অবতারেরা তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং সমস্ত অগণিত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নবযৌবন সম্পন্ন। সেটিই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি তৎক্ষণাৎ এই জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 43 থেকে 46। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।